এদিকে আরো বিপাকে পড়েছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় এবার সাক্ষীদের ফোন করছে সিবিআই। তাদের হুমকি দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ নিচ্ছে সিবিআই, এমনটাই সিবিআই সূত্রে কিন্তু খবর উঠে এসছে। অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলায় এবার সাক্ষীদের ফোন করছে সিবিআই। কোন রকম ভাবে তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল কিনা সেই বিষয়ে এবার তথ্য সংগ্রহ করছে সিবিআই। বিস্তারিত আপডেট দেবে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, দেখো যেটা গত কয়েকদিন আগে দেখা গিয়েছে, অনুব্রত মণ্ডল তিনি এক স্থানীয় পুলিশ অফিসার, তাকে কদর্য ভাষায় কথা বলেছেন তার সঙ্গে, এবং তারপর সিবিআই মনে হয়েছে যে তার সঙ্গে অর্থাৎ এই গরু পাচার মামলায় যারা যারা সাক্ষ্য দান করেছিলেন তাদের কাছেও কিন্তু হুমকি ফোন আসতে পারে বা তাদেরকে থ্রেট করতে পারে, এমনটা তারা মনে করেছিলেন। এবং সেই কারণে যারা যারা সাক্ষী হয়েছিলেন সেই সময় প্রত্যেকেই কিন্তু ব্যক্তিগতভাবে সিবিআই আধিকারিকরা তারা ফোন করেন, ফোন করে জানতে চান যে অনুব্রত বা অনুব্রত যারা সহকর্মী রয়েছেন তারা তাদের মারফত থেকে তার কাছে কোনো হুমকি ফোন এসেছিল কিনা, তাকে কোনো থ্রেট করা হয়েছিল কিনা, প্রাণহানির হুমকি এসেছিল কিনা, সেই বিষয়ে তারা জানতে চান। কিন্তু এই বিষয়ে তারা কেউ এখনো পর্যন্ত মুখ খুলতে চাননি। যদিও বা মুখ খুলে থাকেন তাহলেও কিন্তু সিবিআই তদন্তকারী অফিসার যারা রয়েছে তারা এই বিষয়ে কিন্তু তদন্তের স্বার্থে কোন রকম ভাবে মুখ খুলতে চাননি। তবে এই বিষয়টি কিন্তু সামনে এসেছে এবং এই বিষয়টি স্পষ্ট যে যারা যারা সেই সময় গরু পাচার মামলায় যারা যারা সাক্ষ্য দান করেছিলেন প্রত্যেকের কাছেই কিন্তু সিবিআই পক্ষ থেকে ফোন গিয়েছে এবং সমস্ত বিষয় জানতে চাওয়া হচ্ছে যে তাদের কাছে ফোন এসেছিল কিনা। এবং এখন দেখার বিষয় হচ্ছে যারা এই বিষয়টি স্বীকার করেছেন বা এই বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যাচ্ছেন তাদের ফোনের কল লিস্ট সেটাও কিন্তু যারা সিবিআই আধিকারিক রয়েছেন, যারা তদন্তকারী অফিসার রয়েছেন তারা কিন্তু সেই কল লিস্ট তারা খতিয়ে দেখতে পারে, এমনটাই মনে করছেন। এবং সেই কারণে যারা যারা সেই মুহূর্তে সাক্ষী দিয়েছিলেন প্রত্যেকেই কিন্তু ফোন করা হয়েছে এবং ফোন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনে তাদেরকে সিবিআই দপ্তরেও কিন্তু আসতে বলা হতে পারে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। অর্পিতা, ধন্যবাদ সুস্মিত।